মনে করুন কোনো আরবি আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাচ্ছ, অথবা বলতেছে, আপনি বলতেছেন, জবাব দিচ্ছেন আনা রায়হ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। এরপরে সে আপনাকে জিজ্ঞেস করতেছে লেশ, অথবা অর্থাৎ কেন যাইতেছো, এগুলো জিজ্ঞেস করতেছে, আপনি এগুলো কিভাবে বলবেন? আমরা অনেকে আছি এগুলা বলি, তবে তাদের উচ্চারণগুলা না বোঝার কারণে, আর তাদের উচ্চারণগুলা শুদ্ধ অশুদ্ধ মিশ্রিত আমাদের সাথে আঞ্চলিকগুলা বলে, আমরা অনেকে চেষ্টা করি আরবিরা একে অপরের সাথে যেভাবে কথাবার্তা বলে হুবহু এইভাবে বলার জন্য। তবে আমরা তাদের উচ্চারণগুলো না বোঝার কারণে আমরা মনে করি যে কি এগুলা এরা একদম শুদ্ধ ভাষায় বলে, আমরা এগুলো পারবো না। আসলে বাস্তবতা এমন নয়, তাদের যে একটা স্টাইল, কথার একটা ধরন আছে, এই কথার ধরনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। মনে করুন আপনার কোনো আরবি জিজ্ঞেস করলো সাদিক আনতা ওয়াইন রায়হ, বন্ধু তুমি কোথায় যাচ্ছ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, রায়হ এটা আমরা বাংলাতে লিখছি রায়হ, আর আরবি দিকে খেয়াল করলে এখানে উচ্চারণ হবে রায়হ, এক আলিফ টান আছে রায়হ। এই উচ্চারণটা হলো তাদের স্টাইল, তাদের ধরনটা। আরবি ভাষা এটা কিন্তু একদম শুদ্ধ শব্দ। তো সাদিক আনতা ওয়াইন রায়হ, তুমি কোথায় যাচ্ছ, বন্ধু তুমি কোথায় যাচ্ছ। আপনি জবাবে বললেন আনা রায়হ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। এখানে আমরা বাংলাতে লিখলে বাক্কালা, বাক্কালা, এখানে কোনো টান নাই। তো আরবি দিয়ে খেয়াল করলে এক আলিফ টান, বাক্কালা, আনা রায়হ বাক্কালা, আনা রায়হ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। রায়হ এটা বর্তমানের জন্য, আনা রায়হ বাক্কালা। এরপরে সে আপনাকে প্রশ্ন করতেছে আসান ওয়াইশ সাউই, আনা রায়হ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। এখানে যদি বলা হয় লেশ, লেশ শব্দ দ্বারা বুঝে আসছে যে কেন যাচ্ছ। এখানে আসান ওয়াইশ সাউই এত বড় করে বলা প্রয়োজন নাই, তবুও বলতেছি, আমরা শিখতে চাইতেছি, আমরা শব্দের অর্থগুলো শিখতে চাইতেছি। আসান ওয়াইশ সাউই, কি করতে যাচ্ছ। এই শব্দগুলো আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আসান অর্থ কি, ওয়েশ অর্থ কি, সাউই অর্থ কি, এই শব্দগুলো আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আসান ওয়েশ সাউই, আসান অর্থ কেন, ওয়েশ অর্থ কি, সাউই অর্থ করা। আসান ওয়েশ সাউই কি করতে যাচ্ছ, প্রশ্ন করছে। তো জবাবে বলতেছি বাশতারি আগরাদ, বাশতারি আগরাদ। এখানে এই বাশতারি শব্দটা এটা ভবিষ্যতের জন্য ব্যবহার হয়, আর রায়াহ এটা অতীতের জন্য ব্যবহার হয়। আমার অতীত আর ভবিষ্যৎ নিয়ে একটা ভিডিও আছে, এটা দেখে নিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এই বাটা দিয়েই ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ বোঝায়। বাশতারি, ইস্তারি মানে হচ্ছে কিনা, বাশতারি ভবিষ্যতে কিনবো, আগরাজ অর্থ হলো মালামাল, এই যে কিছু মালামাল কিনবো, বাশতারি আগরাজ কিছু মালামাল কিনবো। আনা, এরপরে আপনাকে জবাবে বলতেছে আনা আবগা ফুলুস কারাজ, কারাজ অর্থ হলো ঋণ, অর্থাৎ ধার দেওয়া, কাউকে কোনো টাকা পয়সা হাওলাত দেওয়া, ঋণ দেওয়া। আনা আবগা ফুলুস কারাদ, আনা আবগা ফুলুস কারাদ। আনা অর্থ আমি, আবগা অর্থ চাওয়া, অর্থাৎ লাগবে, আমার লাগবে। আনা আবগা আমি চাই, আমি আশা করি। আনা আবগা আমার লাগবে, ফুলুস টাকা, কিছু টাকা। কারাজ, কারাজ অর্থ হলো ঋণ দেওয়া, ধার দেওয়া। আনা আবগা ফুলুস কারাদ, আমার কিছু টাকা ধার লাগবে। আমি জবাবে বলতেছি আজি গোরফা বাদেন বিআতি, আজি গোরফা বাদেন বিআতি, রুমে গিয়ে তারপর দিমু। আজি অর্থ আমি আসবো, গোরফা, গোরফা অর্থ হলো রুম, আজি গোরফা রুমে আসবো, বাদেন অতঃপর, এরপর, তারপর, বিআতি দেব অর্থাৎ দিমু, তারপরে দিমু। এখানেও দেখতেছেন বা শব্দটা আসছে, এটা দিয়ে ভবিষ্যৎ, অর্থাৎ আসার পরে ভবিষ্যতে যে দিমু, ভবিষ্যৎ বোঝানোর জন্য এই বা শব্দটা ব্যবহার করা হয়েছে। আজি গোরফা বাদেন বিআতি, আমি রুমে আসে এরপরে দিমু, রুমে গিয়ে তারপরে দিমু। এরপরে আরবি আপনাকে বলতেছে শুকরান সাদিক, ধন্যবাদ বন্ধু। তো এইভাবে শব্দগুলো যত কঠিন হোক না, আরবি থেকে বাংলা অথবা বাংলা থেকে আরবি জানতে প্রশ্ন করুন, অবশ্যই অবশ্যই বলে দেব।